আজকে আমরা আইবি ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড দেখব। এর জন্য যে এক্সপেরিমেন্টাল সার্কিট এটা হলো, এটা একটা ভেরিয়েবল ডিসি সাপ্লাই থাকবে, এর সাথে 1 কিলো ওহমের একটা রেজিস্টর, এবং এটা হলো একটা ডায়োড, এবং এই ডায়োডের এটা অ্যানোড এবং এটা ক্যাথোড। আমরা যদি একটা প্র্যাকটিক্যাল ডায়োড দেখি, তাহলে প্র্যাকটিক্যাল ডায়োডটা হলো লাইক দিস। এই প্র্যাকটিক্যাল ডায়োডের এইটা হলো একটা প্র্যাকটিক্যাল ডায়োড, এবং এখানে দেখা যাচ্ছে এই যে একটা সিলভার কালারের একটা রিং আছে। এই সিলভার কালারের যে রিংটা এটা হলো নেগেটিভ, আর এই পাশেরটা হলো পজিটিভ। সো তাহলে এভাবে আমরা একটা আইডিয়াল ডায়োড কিংবা একটা প্র্যাকটিক্যাল ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আইডেন্টিফাই করব। এবং এখানে যদি আমরা দেখি, তাহলে এটা হলো প্লাস এবং এটা হলো মাইনাস। তাহলে আমরা ডায়োডটাকে ইজিলি আমরা এভাবে রিপ্লেস করব, সিলভারের রিংটা এই পাশে থাকবে। সো আজকের এক্সপেরিমেন্টের জন্য যে ডেটা টেবিলটা থাকবে লাইক দিস, এই ডেটা টেবিলটা আমরা কমপ্লিট করব। আমাদের প্রথম কাজ হলো এই যে রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, এটা মেজার করে দেখা এটা একজ্যাক্টলি 1 কিলো ওহম আছে কিনা। এটা কিছু কম থাকতে পারে, সেটা আমরা ওহম মিটার দিয়ে মেজার করে দেখব। এরপর এই ডাটা টেবিলটা আমরা পূরণ করব। এর জন্য এখানে বিডিসি যেটা এটা ভেরিয়েবল হবে। এটা আমরা প্রথমে 0.1, 0.2 এভাবে 0.7 পর্যন্ত দেখব। এরপর 1, 2, 3, 5, 10 এরকমভাবে ভেরিয়েশন করে বেসিক্যালি এই বিডিসি ভোল্টেজটাই এই রেজিস্টর এবং ডায়োডের এই দুইটার একটু ড্রপ হবে। কাজেই এখানে যদি আমরা একটা ভোল্টেজ ড্রপ মেজার করি, বাকি একটা ভোল্টেজ ড্রপ আমরা এটা থেকে বিয়োগ করেই আমরা ইজিলি পেয়ে যাব। সো তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা প্রথমে আমরা দেখি রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। মাল্টিমিটারটিকে আমরা ওহম মিটার মোডে সিলেক্ট করেছি। এখন এই রেজিস্ট্যান্সটা আমরা মেজার করব লাইক দিস। ওহম মিটার দিয়ে রেজিস্ট্যান্স মেজার করতে হয় লাইন ডিসকানেক্ট করে। এটা অলমোস্ট 0.988 কিলো ওহম, তার মানে এটা 1 কিলো ওহমের কাছাকাছি একটা ভ্যালু। সো আমরা এটাকে নোট ডাউন করব। আমরা দেখব প্রথমে আমরা একটা ডায়োডকে কানেকশন দিব এবং একটা রেজিস্টর দিয়ে এই সার্কিটটা কমপ্লিট করব। এটা হলো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ। আমরা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করব, দেন আমরা ইজিলি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা ক্যালকুলেশন করে পেয়ে যাব। সো আমরা যদি দেখি, প্রথমে স্টার্ট করি, তাহলে এইখানে একটা মাল্টিমিটার ভোল্টমিটার মোডে নিয়ে নেওয়া আছে। এটা হলো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। তাহলে এই বিডিসিটা আমরা প্রথমে বেরি করব 0.1, 0.2 এভাবে 0.8 পর্যন্ত আমরা যাব, কারণ আমরা জানি এটা যেহেতু সিলিকন ডায়োড এটা অন হয় থিওরিটিক্যালি 0.7 ভোল্টে, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখব 0.5 কিংবা 0.6 কিংবা 0.7 এরকম একটা ভোল্টেজে এটা অন হবে। সো ওই পয়েন্টটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, দেন আমরা এটা একটু লং রেঞ্জে ভেরি করতে পারবো। সো আমরা যদি দেখি প্রথমে, তাহলে এটা হলো একটা ভোল্টেজ সাপ্লাই। এটা থেকে আমরা ভোল্টেজ এই সার্কিটে সাপ্লাই করব, এবং এটা হলো একটা মাল্টিমিটার, আমরা ভোল্টমিটার নিয়ে মোডে নিয়ে রাখছি। রেজিস্টরের একটা ভোল্টেজ ড্রপটা আমরা এখানে দেখব। সো তাহলে আমরা শুরু করি। এটা প্রথমে 0.1 ভোল্ট, দিয়েছি সাপ্লাই, বাট রেজিস্টরের একটা ভোল্টেজ ড্রপ 0, কারণ এখানে ডায়োডটা এখনও অফ আছে। ডায়োডটা অফ থাকার কারণে সার্কিটটা এখনও কিন্তু ওপেন সার্কিট হয়ে আছে, কারণ এই ডায়োড যখন অফ আছে, ডায়োড যখন অন হয়নি, তখন এই সার্কিটটা এই ডায়োডটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। সো ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে না, যার কারণে রেজিস্টরের একটা কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো আমরা এটাকে এখন 0.2 করব। 0.2 করলে স্টিল এখনও রেজিস্টরের একটা কোনো ভোল্টেজ ড্রপ নেই, তার মানে এখনও ডায়োডটা অন হয়নি। আমরা এটাকে নোট ডাউন করব, আমাদের যে ডেটা টেবিলটা আছে এটাতে নোট ডাউন করব। যেহেতু এইখানে রেজিস্টরের একটোসে কোনো ড্রপ হয়নি, তাহলে ড্রপটা হয়েছে কার একটোসে? ডায়োডের একটোসে। তাহলে ডায়োডের একটোসে আমরা 0.2 ভোল্ট পাবো। এখন আমরা 0.3 করলাম, এখনও দেখা যাচ্ছে যে রেজিস্টরের একটোসে ভোল্টেজ 0, এর মানে হলো এখনও ডায়োড অন হয়নি। এখন এই ভোল্টেজটা অলমোস্ট 0, এটাও এখনও ডায়োড অন হয়নি ফর 0.4 ভোল্টের জন্য। যখন আমরা 0.5 ভোল্ট দিচ্ছি, তখনও দেখা যাচ্ছে এই ডায়োডটা অন হয়নি, রেজিস্টরের একটোসে কোনো ভোল্টেজ ড্রপ নেই। বাট আমরা যখন এই 0.6 ভোল্ট দিচ্ছি,
0.6 ভোল্টেজে দেখা যাচ্ছে এখানে 0.17 ভোল্টেজ রেজিস্টরের অ্যাক্রসে পাচ্ছি। এর মানে হলো এই 0.6 ভোল্টের 0.17 ড্রপ হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে, বাকিটুকু পাচ্ছি আমরা ডায়োডের অ্যাক্রসে। তার মানে এখন ডায়োড কিন্তু অন হয়ে গেছে। ডায়োড অন হওয়ার কারণে এটা একটা ক্লোজ পাথ ক্রিয়েট করেছে এবং রেজিস্টরের অ্যাক্রসে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং রেজিস্টরের ভিতর দিয়ে, এবং রেজিস্টরে এখন একটা ড্রপ হয়েছে। তার মানে এই ডায়োডটা বেসিক্যালি অন হলো 0.6 ভোল্টেজে। সো আমরা এখন এই ডেটাটা নোট ডাউন করে রাখবো। ওকে, এখন আমরা আবার এটাকে ভেরি করে 0.7 করবো। 0.7 যখন করলাম তখন এখানে দেখা যাচ্ছে 0.2 ভোল্ট। তাহলে আমরা এই 0.2 ভোল্ট রেজিস্টরের অ্যাক্রসে পাচ্ছি। তাহলে ভিআর, এই ভিআরটা আমরা লিখে রাখবো। এরপর ওকে, আমরা এখন এই সাপ্লাই বিডিসিকে ভেরি করে 0.8 করব। এখন আমরা যখন 0.8 করছি তখন এখানে দেখতে পাচ্ছি রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ 0.28 ভোল্ট, মানে বাকি ভোল্টেজটুকু তাহলে ড্রপ হচ্ছে ডায়োডের অ্যাক্রসে। এখন আমরা এটাকে 1 ভোল্ট করব, সাপ্লাইটা 1 ভোল্ট করব। সাপ্লাইটা 1 ভোল্ট করলে দেখা যাচ্ছে 0.45 ভোল্ট, 0.45 ভোল্ট পাওয়া যাচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে। তার মানে বাকি যে 0.55 ভোল্ট এটা পাওয়া যাচ্ছে ডায়োডের অ্যাক্রসে। সো এখন আমরা এই ভোল্টেজটাকে যতই বাড়াবো, বাট এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যেটা 0.55 কিংবা 0.6 এইরকম একটা রেঞ্জে অলওয়েজ ফিক্সড হয়ে যাবে, কারণ ডায়োডটা অন হয়ে গেছে। ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আর বাড়বে না, সম্পূর্ণ বাকি ভোল্টেজটুকু ডায়োডের অ্যাক্রসে যতটুকু ফিক্সড হয়ে আছে 0.55 ভোল্ট, বাকি ভোল্টেজটুকু ড্রপ হবে রেজিস্টরের অ্যাক্রসে। সো আমরা এখন এটাকে যদি একটু লং রেঞ্জে ভেরি করি, 5 ভোল্ট করে ফেলি। আমরা এটা 5 ভোল্ট করে ফেলছি। ওকে, আমরা যখন এখানে 5 ভোল্ট বিডিসি সাপ্লাই দিচ্ছি, রেজিস্টরের অ্যাক্রসে যে ড্রপ পাচ্ছি সেটা হলো 4.35। তার মানে বাকি ভোল্টেজটুকু ড্রপ হচ্ছে ডায়োডের অ্যাক্রসে। সো ডায়োডের অ্যাক্রসে যে ফিক্সড ভ্যালু, এই ফিক্সড ভ্যালু ভোল্টেজ ড্রপটাই কিন্তু আমরা পাচ্ছি। ডায়োডের অ্যাক্রসে কিন্তু এখন আর ভোল্টেজ বাড়তেছে না, ভোল্টেজটা এখন মোটামুটি কনস্ট্যান্ট রেঞ্জের একটা ভোল্টেজ আসবে। এটাকে যদি আমরা 10 ভোল্ট করি তাহলেও ডায়োডের অ্যাক্রসে ড্রপটা অলমোস্ট সেম থাকবে, বাকিটুকু ড্রপ হবে রেজিস্টরের অ্যাক্রসে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্টরের অ্যাক্রসে যে ড্রপ হচ্ছে সেটা হলো 9.29 ভোল্ট। তার মানে ডায়োডের অ্যাক্রসে বাকিটুকু ড্রপ হচ্ছে, অলমোস্ট ডায়োডের ভোল্টেজটা এখন ফিক্সড হয়ে গেছে। সো এভাবে আমরা এই এক্সপেরিমেন্টটা দেখব। আমরা যদি ফাইনালি কার্ভটা প্লট করি তাহলে আমরা শুধু আজকে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটুকু দেখব ডায়োডের, আমরা রিভার্স ক্যারেক্টারিস্টিক্সটা দেখব না, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। তার মানে এখানে আইডিয়াল কেসে আমরা দেখলাম 0.55 ভোল্ট এরকম একটা ভোল্টেজ রেঞ্জে ডায়োডটা অন হলো। তাহলে এইখানে এর আগ পর্যন্ত কিন্তু সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয়নি। সার্কিটে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হয়নি, কাজে এই আই এর ভ্যালু তখন 0, শুধুমাত্র ভি এর একটা ভোল্টেজ পাবো, ডায়োডের একটা ভোল্টেজ। এবং একটা সময় আমরা দেখলাম যে যতই আমরা সাপ্লাই ভোল্টেজ বাড়াচ্ছি বাট ডায়োডের একটা ভোল্টেজটা ফিক্সড হয়ে যাচ্ছে, কাজে এই ডায়োডের একটা ভোল্টেজটা ফিক্সড হয়ে যাবে, তখন শুধু কারেন্টটা ইনক্রিজ করবে। সো এইভাবে আমরা শুধু আজকে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা দেখব। আমরা যদি ডেটা টেবিলটা দেখি তাহলে এখানে ভোল্টেজটা আমরা ভেরি করতেছি, আমরা রেজিস্টরের একটা ভোল্টেজ মেজার করতেছি। সো এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দিব এটা বেসিক্যালি ডায়োড এবং রেজিস্টর, এই দুইটার একটা ড্রপ হবে। তাহলে আমরা রেজিস্টরের একটা ড্রপটা যদি মেজার করি তাহলে ডায়োডের একটা ড্রপটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। বিডিসি থেকে ভিআরটা মাইনাস করব, তাহলে আমরা বিডি পাবো। এভাবে আমরা এই ডেটা টেবিলটুকু কমপ্লিট করব। নেক্সট আমাদের কাজ হলো আমরা যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেশন করেছি 0.998 কিলো ওহম, এই রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে এই রেজিস্টরের একটা যে ভোল্টেজ ড্রপ এটাকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব। তাহলে এখানে মিলি এম্পিয়ার রেঞ্জের একটা কারেন্ট আসবে, এটাই হলো ডায়োড কারেন্ট। তার মানে এই সিরিজ সার্কিটের কারেন্ট, এই সিরিজ সার্কিটের কারেন্টটা আমরা পাবো। দেন আমরা এটা আইডি ভার্সেস ভিডি,
এইটা প্লট করে আমরা আইবি ক্যারেক্টারিস্টিক্সটা দেখব, শুধু আমরা ফরওয়ার্ড কন্ডিশনটুকু দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ।